আমরা দেখেছি যে ফাংশান যেমন সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স এইসব ফাংশানগুলো পিরিয়ডিক হয়। তো ফাংশানগুলো কীভাবে পিরিয়ডটা কীভাবে নির্ণয় করতে হয়, বা আরও বিভিন্ন রকম ফাংশান দেখব যে সেখানে ফাংশানটা পিরিয়ডিক হচ্ছে কি হচ্ছে না, দেন ফাংশানের পিরিয়ড বার করার চেষ্টা করব। তো আমরা দেখি ফার্স্টে আমরা কি করব, সাইন এক্স। তো আমরা সাইন এক্সে মোটামুটি সবাই জানি যে সাইন এক্সের পিরিয়ডটা কত হয়, 2π হয়। তো আমরা দেখব যে 2πটা কী করে আসছে। তার আগে একটি ফাংশানকে পিরিয়ডিক কখন বলা হয়। সাপোজ একটা f(x) একটি ফাংশান, এই ফাংশানটিকে পিরিয়ড বলা হবে যদি এই ফাংশানের এই এক্স ভ্যারিয়েবলের সঙ্গে একটি যদি আমরা পজিটিভ নাম্বার অ্যাড করে দিই, সাপোজ f(x + t), ঠিক আছে। তো এফ যদি অ্যাড করে দিই এই ভ্যারিয়েবলটার সঙ্গে, যদি আমাদের এটি এই ভ্যালুটি দেয়, মানে f(x + t = f(x), দেন ফাংশানটিকে পিরিয়ডিক ফাংশান বলা হবে। আর পিরিয়ডটা কত হবে, এর পিরিয়ডটি হবে টি অলওয়েজ পজিটিভ। ওকে, তো আমরা দেখব যে ফাংশানের পিরিয়ডটা কীভাবে বার করা হয়। তো এই প্রপার্টিটা আমরা ইউজ করব, f(x + t = f(x). তো আমরা ফার্স্টে করব f(x) = sin x নিয়ে নিচ্ছি, sin x। ওকে, তো আমরা এখানে বসিয়ে দেব f(x + t = f(x). এখন f(x) মানে কি, sin x + t, sin x + t = sin x। ওকে, তো আমরা কি জানি, বোথ সাইডে যখন সাইন থাকে, তো আমরা যদি সাইন তুলে দিই কী হবে, তাহলে x + t = nπ প্লাস মাইনাস n হোল টু দি পাওয়ার n x হয়, এটা আমরা জানি x। ওকে, কি করলাম আমরা এখানে, যে সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা = nπ প্লাস প্লাস মাইনাস n বিটা হয়, এটা আমরা জানি। তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম। তো নেক্সট আমরা কি করব, যে এখানে পজিটিভ আর নেগেটিভ, এখন যদি m সমান যদি আমরা অড নাম্বার নিই, সাপোজ n সমান 2n + 1, তাহলে কি হবে, এখানে একটি -x আসবে। তো টোটালটা কি হবে, এক্সটা ক্যান্সেল হবে না, তো এই টি এর ভ্যালুটা এক্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কিন্তু টিটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। সেই জন্য আমরা এখানে এই এনটাকে আমরা ইভেন নেব। এক্স এন অড নিলে কি হতো, এন সমান যদি সাপোজ এন সমান যদি 3 নিতাম, তাহলে কি হতো আমাদের, x + t = 3 নিলে 3π - x, সো t = 3π - 2x। সো এই টি এর ভ্যালুটি এক্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত, সেই জন্য আমরা এন সমান এখানে ইভেন নিব। তো আমরা এন সমান কী নিচ্ছি, এখানে এন সমান আমরা 2nπ নিচ্ছি, এন সমান 2m নিচ্ছি। ওকে, m একটি ইন্টিজার, সো x + t = nπ, n মিনস 2m, সো 2m π প্লাস ইভেন, সো এখানে পজিটিভ 1 × x, তো বোথ সাইডে x ক্যান্সেল হয়ে গেল, তো কত t সমান পেলাম আমরা 2m π। তখন আমরা m এর এমন ভ্যালু নেব, যাতে টোটালটা লিস্ট হয়, লিস্ট পজিটিভ নাম্বার হয়। তো অবভিয়াসলি m আমরা নেগেটিভ নিতে পারবো না, আর m সমান 0 নিলে তো t সমান 0 হয়ে যাবে, তাহলে তো সেটা হবে না। টিটা আমরা কি বললাম, টিটা আমরা বললাম যে অলওয়েজ পজিটিভ পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে। তো আমরা m সমান 1 নেব, তো t = 2π। তো এটাই হচ্ছে সাইন এক্সের পিরিয়ড। তো সাইন এক্সের পিরিয়ড কী পেলাম, এই যে t = 2π। তো আমরা আগের ভিডিওতে দেখলাম যে পিরিয়ডটা বার করলাম কীভাবে, আর টিটা দেখছিলাম যে এক্সের ওপর ডিপেন্ডেন্ট হচ্ছিল না। এক্সের ওপর ডিপেন্ডেন্ট হলে সেই সব ফাংশানকে পিরিয়ডিক বলা হবে না। ওকে,
তো আমরা এটা দেখব যে নেক্সট এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স স্কোয়ার, এই ফাংশনটি পিরিয়ডিক টু পিরিয়ডিক না এটা দেখবো আমরা। তো আমরা কি করব, এফ অফ এক্স প্লাস টি, সাপোজ টি পিরিয়ড এফের, তো আমরা এটা লিখতে পারি। তো সিম্পলি ভ্যালু পুট করে দেবো, তাহলে কি হবে, সাইন এক্স প্লাস টি হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স স্কোয়ার। নেক্সট কী হবে, তাহলে বোথ সাইডে সাইন তুলে নিলে টি স্কোয়ার ইকুয়ালস টু এন পাই প্লাস এন এক্স স্কোয়ার। তো এখন আমরা এন পজিটিভ নিচ্ছি, এন সমান যদি পজিটিভ নিই, সরি এন সমান যদি আমরা ইভেন নাম্বার নিই, এন সমান 2m, তাহলে এক্স প্লাস টি স্কোয়ার ইকুয়ালস টু এন পাই এক্স স্কোয়ার। ওকে, এটা যদি আমরা কী করে দিই তাহলে কত হবে, 2xt প্লাস টি স্কোয়ার ইকুয়ালস টু এন পাই, और टी स्क्वायर माइनस 2xt माइनस एन पाई, এখানে n সমান 2m সমান 0। তো আমরা এখান থেকে এই দ্বিঘাত সমীকরণ থেকে টি এর যদি আমরা ভ্যালু বার করি, তা আমরা দেখতে পাবো যে টি এক্সের উপর ডিপেন্ডেন্ট। সো টি যদি এক্সের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে ফাংশনটি পিরিয়ডিক হবে না। সো এখান থেকে আমরা বলতে পারি যে সাইন এক্স স্কোয়ার ইজ নট পিরিয়ডিক ফাংশন, দেয়ারফর সাইন এক্স স্কোয়ার ইজ নট পিরিয়ডিক। ওকে, আমরা একইভাবে অর্ডের দিয়ে আমরা চেক করব, দেখতে পাবো যে এক্সের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, সেই জন্য এটা পিরিয়ডিক হবে না। তো আমরা নেক্সট দেখব যে কস এক্সের জন্য ফাংশনটি পিরিয়ড হচ্ছে কি হচ্ছে না, আর পিরিয়ডটা কত। তো আমরা সেম ফর্মুলা ইউজ করব। তার আগে একটি ফর্মুলা আমাদের যেটা লাগবে, কস আলফা সমান যদি কস বিটা হয়, তাহলে আমরা জানি আলফা ইকুয়ালস টু 2n পাই প্লাস, এখানে প্লাস হবে প্লাস বিটা, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটাই আমরা ইউজ করব। তো আমরা ফাংশনটি পিরিয়ডিক যদি হয়, পিরিয়ড যদি টি হয়, তাহলে এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স। তো এফ অফ এক্স প্লাস টি মিনস কস এক্স প্লাস টি ইকুয়ালস টু কস এক্স। বোথ সাইড থেকে কস তুলে দিই তাহলে এই ফর্মুলা ইউজ হবে, তাহলে এক্স প্লাস টি ইকুয়ালস টু 2n পাই প্লাস এক্স। ওকে, তো আমাদের এখানে এক্ষেত্রে কোনো সাইন নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা সরাসরি এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, দুটো সাইড থেকে এক্স এক্স ক্যান্সেল। সো কত পেলাম আমরা, টি ইকুয়ালস টু 2n পাই। এখন আমাদের এন এর এমন একটি ভ্যালু পুট করতে হবে যার জন্য এই টোটাল ভ্যালুটা মিনিমাম হয়, কিন্তু টিটা পজিটিভ হতে হবে। এন সমান 0 বসালে তো হচ্ছে না, তাহলে আমরা এন সমান যদি 1 বসাই তাহলে 2 পাই। তাহলে কী পেলাম আমরা, টি ইকুয়ালস টু 2 পাই পেলাম কস এক্সের পিরিয়ড। ওকে, তো আমরা দেখলাম যে কস এক্সটা পিরিয়ডিক হচ্ছে এবং পিরিয়ডটা হচ্ছে 2 পাই। তো আমরা একইভাবে আগে যেমন দেখালাম সাইন এক্স স্কোয়ারটা পিরিয়ডিক হচ্ছে না, তো একইভাবে কস এক্স স্কোয়ার অথবা কস এক্স, এখানে যে কোনো পাওয়ার থাকে 3, 4, যে কোনো পাওয়ার থাকতে পারে, তার জন্য ফাংশনটি কিন্তু পিরিয়ডিক হবে না। সেগুলো তোমরা একইভাবে চেক করে নেবে। তো আমরা এবার নেক্সট দেখব যে এফ অফ এক্স ইকুয়ালস টু ট্যান এক্সের জন্য। তো এফ অফ এক্স ইকুয়ালস টু ট্যান এক্স নিচ্ছি আমরা। তো এই ফর্মুলাটা ইউজ করতে হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। ট্যান আলফা ইকুয়ালস টু ট্যান যদি বিটা হয়, তাহলে আলফা ইকুয়ালস টু এন পাই প্লাস বিটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা কী করব, সেম প্রসেসে করব যে
এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স। তো আমরা এফ অফ এক্স প্লাস টি মিনস কত, tan এক্স প্লাস টি, ওকে, ইকুয়ালস টু tan এক্স। এটা কি এখান থেকে কি পাচ্ছি আমরা, এক্স প্লাস টি ইকুয়ালস টু এন পাই প্লাস এক্স। তো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, সো টি ইকুয়ালস টু এন পাই। এখন এনের এমন ভ্যালু নিতে হবে যাতে আমাদের টিটা গ্রেটার দেন 0 হয়। টি সমান এন সমান 0 নিলে হচ্ছে না, তো আমরা এন সমান কত নেব, আমরা 1 নেব, 1 নিলে পাই। দেয়ারফর টি পাই ইজ দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন tan x, ওকে। তো আমরা sin x cos x tan x দেখলাম। তো এখন আমরা দেখব যে x এর সঙ্গে যদি কোনো একটা নাম্বার প্রোডাক্ট আকারে থাকে তার জন্য কেমন হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। তো আমরা কি দেখেছিলাম, sin x এর পিরিয়ড কত, এর পিরিয়ডটা ছিল 2 পাই। তো আমরা এর পিরিয়ডটা দেখব, ওকে। তো আমরা এর পিরিয়ডটা ধরে নিচ্ছি টি ড্যাশ, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স প্লাস টি ড্যাশ ইকুয়ালস টু এফ অফ এক্স লিখে নেব আমরা, কারণ টি ড্যাশটি এফের পিরিয়ড ধরেছি। তো আমরা কী করবো নেক্সট, সাইন 2 অফ এক্স প্লাস টি ড্যাশ ইকুয়ালস টু সাইন অফ 2x। কারণ বোথ সাইড থেকে সাইন যদি তুলে দিই তাহলে কী হবে, 2x প্লাস টি ড্যাশ ইকুয়ালস টু এন পাই প্লাস প্লাস মাইনাস হোল টু দ্য পাওয়ার n 2x। তো আমরা সেই একইভাবে এনের মান এখানে ইভেন নিতে হবে আমাদের। তো n সমান কত নেব আমরা, 2m নেব। তাহলে 2x প্লাস 2t ড্যাশ ইকুয়ালস টু 2m পাই, এটা পজিটিভ হয়ে যাবে, সো 2x। এখন এই 2x ক্যান্সেল হয়ে গেল, 2x ক্যান্সেল, সো 2t ড্যাশ ইকুয়ালস টু 2m পাই, সো t ড্যাশ ইকুয়ালস টু m পাই। এখন t ড্যাশটা গ্রেটার দ্যান 0, সো n এর এমন ভ্যালু পুট করতে হবে যাতে এটা লিস্ট হয়। তাহলে m সমান যদি আমরা 1 নিয়ে নিই তাহলে এটা পাই হয়ে যাচ্ছে। তাহলে সাইন 2x এর পিরিয়ড কত পেলাম আমরা, পাই হয়ে যাচ্ছে, পাই। একইভাবে যদি এখানে যদি 4 থাকতো, সাপোজ এখানে যদি 4 থাকতো তাহলে টি ডবল ড্যাশ সমান এই 2 পাই বাই 4 হয়ে যেত। এখানে কি হলো আমাদের, 2 পাই বাই 2 হলো, মানে এখানে প্রোডাক্ট থাকলে পিরিয়ডটা মানে যত প্রোডাক্ট থাকবে সেটাতে ডিভাইড হয়ে যাবে। সো সাপোজ যদি আমাদের এখানে যদি আমাদের কে থাকতো, কে থাকলে এখানে কি হতো আমাদের, 2 পাই বাই কে হয়ে যেত পিরিয়ড। একইভাবে সাইন এক্সের ক্ষেত্রে ট্যান এক্সের ক্ষেত্রে বা যে কোনো ফাংশনের ক্ষেত্রে এই ভ্যারিয়েবলের সঙ্গে যে প্রোডাক্টটা থাকবে তো পিরিয়ডটি সেইভাবে ডিভাইড হয়ে যাবে আমাদের এইভাবে, ওকে। তো নেক্সট আমরা আরেকটু করব, ফাংশন দেখব যে এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই এক্স, ই টু দি পাওয়ার আই এক্স। আর তোমরা এটা চেক করবে যে ই টু দি পাওয়ার এক্সটা দেখবে, সেমভাবে দেখবে যে এটা পিরিয়ডিক নয়, কিন্তু এটা পিরিয়ডিক। তো আমরা কী করবো, তার জন্য আমরা টিটা ধরে নিচ্ছি পিরিয়ড, সো এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স। তো কি ইমপ্লাই করছে, ই টু দি পাওয়ার আই টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই এক্স। সো ই টু দি পাওয়ার আই টি সমান 1 হয়ে গেল, আই এক্সটা ই টু দি পাওয়ার এক্সটা ক্যান্সেল করে দিলাম আমরা। তো এটা সমান কী হয়, কস টি প্লাস আই সাইন টি ইকুয়ালস টু 1। এখান থেকে দেখবে টি সমান কত হচ্ছে, টি ইকুয়ালস টু 2 পাই হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা এফ অফ এক্সের পিরিয়ডটা পেয়ে গেলাম কত, টি সমান 2 পাই। একইভাবে যদি কে এস ই টু দি পাওয়ার আই এখানে যদি কে এক্স থাকতো তাহলে পিরিয়ডটা কী হতো, 2 পাই বাই কে টাইপসের, ওকে। এইভাবে যে কোনো ফাংশনে আমরা পিরিয়ডটা বের করতে পারি।